हाइस वाला पास वाला ने सलाम दे पास वाला ने एसी कारी ने सलाम दे एसी वाला शेख वाला ने सलाम दे शेख वाला বিমান वाला ने सलाम दे এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আমি বুঝার জন্য বললাম সালামের ব্যাপারটা বুঝার জন্য বলছি আবার আপনারা এইভাবে ধনীতে গরিবদের সালাম দিতে পারবেন এটা এইভাবে বুঝবেন না আমি বললাম একটা চেইন দিয়েছিলাম ইসলাম কিন্তু আবার একটু ব্যতিক্রম কথা বলেছে এটা নিরসন করতে হবে না হয় ভুল বুঝবেন আপনারা ইসলাম বলছে যারা গাড়িতে যাচ্ছে তারা হেঁটে যাচ্ছে এদেরকে সালাম দিবে যারা হেঁটে যাচ্ছে তারা বসে আছে তাদেরকে সালাম দিবে যারা কম তারা বেশি মানুষকে সালাম দিবে যারা আগন্তুক তারা উপস্থিত যারা তাদেরকে সালাম দিবে তাহলে এটা আমি আগে যার কথা বলেছি সেই কথা ঠিক বিপরীত তাহলে আগের কথা উদাহরণ কেন দিলাম আগের কথার উদাহরণটা ছিল একজন মানুষ হেঁটে যায় তার চেয়ে একটু আরামপ্রদ যে গাড়িতে চড়ে তার চেয়ে একটু আরামপ্রদ যে এসি গাড়িতে চড়ে তার চেয়ে আরামপ্রদ যে এসি গাড়ির ভেতর যে ভালো গাড়িতে চড়ে তার চেয়ে আরামপ্রদ যে বিমানে চড়ে এভাবে করে একটা স্তর একটা বিন্যাস আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে বলে যে এই বিন্যাসের ফলে কারো হাত উপরে থাকে কারো হাত নিচে থাকে বলে জান্নাতুল আলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা উপরের হাত যে নিচে নেয় তার হাতের চেয়ে দামি হয় আমি কাউকে নেয়ার জন্য গরিব বানালাম কাউকে দেওয়ার জন্য ধনী বানালাম সুবহানাল্লাহ বলে আমার এই দুটো কথার ভিতরে মৌলিক দুটো পার্থক্য আছে কি পার্থক্য ধনীদের ধন দিয়ে